আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আজকে এখান থেকেই শুরু করলাম। আপনাদের মাঝে এতটুকু কথা জানাই। এটা হচ্ছে সেই বিল্লালের জমি। তো আমরা এর আগে হয়তো আপনাদের ভিডিওতে দেখাইছি, আপনারা দেখছেন বিল্লাল ভাইয়ের জমি। তো আমরা না, তো বিল্লাল ভাই হচ্ছে এই জমিটার বায়না করছে। সো সেটা হচ্ছে সে কাউকে জানায় নাই। জানায় নাই এই কারণেই জানায় নাই, কেননা সে বলছে যে আমি আমার জমি কিনা আগ পর্যন্ত আমি আমার চ্যানেল থেকে ভিডিও দেখাবো না। তো এখন হচ্ছে আমি আপনাদের মধ্যে জানাইতেছি, আর আপনারা হচ্ছে এর আগেও শুনছেন। না, একজনে কমেন্ট করেছিলেন যে ভাই বিলাল ভাইয়ের জমিনের কী অবস্থা আপনি একটু জানান। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো বিলাল ভাইয়ের জমির ফাইনালি অ্যাডভান্স কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম খবর। তো কত টাকা অ্যাডভান্স করছে সেটা আমি সঠিক জানি না। অ্যাডভান্স করা হয়ে গেছে। তো যে জমিটা আপনাদেরকে আমি দেখাইছি এই জমিটা, জাস্ট এই জমিটাই। আর যেই সাইডটা দেখাচ্ছি এই সাইডটা সে নিছে। তো কত টাকা দাম দর হয়েছে সেটা আমি আপনাদেরকে আরেক ভিডিওটা জানাবো। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আর আরেকটা কথা বলে দিই, আর আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে আজকে আমাদের এই ১০তম বিবাহবার্ষিকী পূর্ণ হয়েছে। তো এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। আর বিলাল ভাইয়ের জমি বায়না হয়ে গেছে, সেজন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। তো আপনারা আমি কথা কম বলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বিলাল ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে সে এই জমিটা আহ, খুব দ্রুতই আর কি নিজের করে নিতে পারে, দলিল টলিল হয়ে জায়গা। কেননা এটা হচ্ছে একটি স্বপ্ন, আর স্বপ্ন হলো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে তার জীবনে জমিনটাকে নিয়ে। কেননা আপনারা দেখছেন এর আগে বিল্লাল ভাই এক জমিন কিনতে গেছিলো, সেখানে অ্যাডভান্স দেওয়ার কথা থাকলো, পরে কিন্তু সে অ্যাডভান্স দিতে পারেনি, সেখানে একটি কালপিট ঢুকে গিয়েছিল। তো পরবর্তীতে সে আবারও জমিন দেখছে, সেখানেও একই অবস্থা। তো এই জন্য হচ্ছে জমিনটা একটু দূরে সরে নেওয়া, আর কোথায় নেওয়া সেটা এখনও আপনাদেরকে জানানো হয় নাই। সেটা বিল্লাল ভাই জানাবে, যদি সে কোনো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে তাহলে অবশ্যই আপনার তার মুখ থেকে শুনতে পারবেন। এজন্য হচ্ছে আমি জানি কোথায় জমি, কারণ আমি যেহেতু গেছিলাম। তো আমি হচ্ছে আপনাদেরকে জানাতে চাইছিলাম না ঠিক কোন জায়গাটায়। কারণ আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি তাহলে তারা হয়তো ভিডিও দেখলে আবার জানতে পারবে যে বিল্লাল এই জায়গায় জমি কিনতে আছে। যদিও অ্যাডভান্স করে হয়ে গেছে, তাও এখনও জানানো, মানে আমি জানাতে চাচ্ছি না, কারণ বিল্লাল ভাই মানা করছে যে আমি পুরো জমির টাকা দিয়েই জমি কোথায় কিনছে সেটা আমি অবশ্যই জানাবো। তো এজন্য হচ্ছে আমি এখনও জানালাম না। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। আর আজকে যেহেতু আমার ১০তম কি কয় এটারে বলি আলমগা, মানে আমার বিবাহের ১০ বছর পূর্ণ হয়েছে আজ। তো আমরা যদিও কোনো আনন্দ উৎসব মানে কোনো অনুষ্ঠান করি নেই, আর অনুষ্ঠান না করার কারণ হচ্ছে মা বাড়িতে নেই, এই একটা কারণে করি নেই। তো চলুন বাসায় কী কী করলাম সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটু দিয়ে বানা। ধরো মুখে দিবি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা একটু বড় পারি না। ধরো আমার দিকে ধরো, শীত খাবে, শীতটা মাঝে ভাগে বেশি। নাক মুখতে পারি যাচ্ছে। বরফ দেওয়া মানে বরফ মুখে দিবে। কমে গেছে, কমে গেছে।
দেখেন ভাই আসছি নৌকায় উঠবো বললে দেখেন এই একটা নৌকার ভিতরে কি পরিমাণ সিরিয়াল। এটা হচ্ছে শুধু বড় এই জন্য, আর এগুলো এত সিরিয়াল না, এগুলো হচ্ছে দু একটা, ওইটাই তো লোকই নেই, ওইটা টোটালি বন্ধ। এই চলতেছে না তো, বন্ধ চলতেছে। এই যে আপনাদের ভাবি নৌকা টিকিট কাছে টিকিট কেটে সিরিয়ালে গাড়াইছি, ওই গ্রুপ নামলে তারপর হচ্ছে সুযোগ পাবো। তো আমাদের বিশেষ দিন, আমরা তো আসলে কোনো অনুষ্ঠান করি নেই, কোনো আয়োজনও করি নেই। আর না করার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা আমাদের এই ম্যারেজ ডে উপলক্ষে আমরা জাস্ট একবারই আমাদের 8তম বিবাহবার্ষিকী আমরা একবার আয়োজন করছিলাম। তো সেদিন হচ্ছে মা বাসায় ছিল না, তো আজকেও হচ্ছে মা বাসায় নেই, তো এই জন্য হচ্ছে আমরা তেমন কিছু করতেছি না। জাস্ট বাসায় এই উপলক্ষে আর কি আমরা হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে খাবো, আর জাস্ট কিছুই না, এতটুকুই। হ্যাঁ, আবার হচ্ছে আমার শালাবাবু, মানে আমার একটাই শালাবাবু, ব্রাদার ইন লগ, তো সে হচ্ছে আসে, সেজন্য হচ্ছে সব মিলে জিলে আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। আর এই জন্য হচ্ছে আপনার ভাবি রান্না করতে বসে পড়ছে। তো তেল পেঁয়াজ হয়তো দিয়ে ফেলাইছে, আর এখানে যে আছে পোলাও, চাল, মাংস, মানে গরুর মাংস হচ্ছে আমরা আনি নাই, কারণ হচ্ছে আমাদের বাসায় সবারই মনে করেন যে অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য হচ্ছে গরুর মাংস আনা হয় নাই। আর গায়ের দুধ ঘরে রাখছি। গায়ের দুধ, হ্যাঁ হ্যাঁ, ওই দুধ ঘরে রাখছে আর কি, গায়ের দুধ। হ্যাঁ, আচ্ছা 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 বাবা। এই যে দেখেন পেঁয়াজ দেওয়া হয়ে গেছে অলরেডি। তো মা কবে আসে এখনও ঠিক নেই। তো আমরা আমাদের বিবাহবার্ষিকী গেছে কিন্তু গতকালকে, তো আমরা আসলে মায়ের জন্য অপেক্ষা করতেছিলাম, দেখি মা আসেনি। যদি মা আজকে আসতো তাহলে আমরা ছোটো করে হলেও একটা অনুষ্ঠান আর কি আমরা করতাম। তো আমরা যেহেতু কোনো অনুষ্ঠান করিনি, তো যে মা আসেনি, তো এই জন্য হচ্ছে আমরা কোনো অনুষ্ঠান করিনি। তো আপনারা ভাবি রান্না বান্না করুক, বিরিয়ানি রান্না বান্না করুক, আমরা খাওয়া দাওয়া করি, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো খাবার রেডি, আর আজকে তো আর কোনো তরকারি নেই গিয়া, জাস্ট বিরিয়ানি। কেমন হয়েছে তো এখনো জানি না। হ্যাঁ, তো খাবার জন্য আব্বাকে খুঁজছি। আব্বা হচ্ছে আরেক বাড়িতে দাওয়াত খেতে গেছে। আর এখানে আমার ভাস্তি আর আমার 2 ছেলে, আর এটা হচ্ছে আমার ব্রাদারের লোক, মানে আমার বউর স্ত্রীর ছোট ভাই, আর এই যে আপনাদের ভাবি। তো আর কেউ নয়, তো আমরা এই 4-5 জন মিলে আজকে খাবার খাবো। তো আপনারা আমার সাথে থাকুন। তেলটা পারফেক্ট হয়েছে একবারে না।